এক গ্লাস খেলে মন ভরবে না, আরও এক গ্লাস খেতে ইচ্ছে করবেই। নমস্কার বন্ধুরা, আজকে আমি বেলের শরবত করে দেখাবো। আমি যেভাবে বানাবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, এর টেস্ট ভুলতে পারবে না। এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি, সেটাকে আমি প্রথমে ফাটিয়ে নেব, দিয়ে এর থেকে পাল্প বের করে নেব। একটা চামচের সাহায্যে বের করে নেব পাল্পগুলো। বন্ধুরা, আজকে আমি যেভাবে বেলের শরবত বানাবো সেভাবে কোনো গেস্ট এলে তোমরা বানিয়ে দিতে পারো। এক গ্লাসে শান্তি হবে না, ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আর এক গ্লাস চাইবে। এখানে আমি বেলটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে পাল্পগুলো সব বের করে নেব ভালো করে চামচের সাহায্যে। বন্ধুরা, বেলের শরবত অনেকে পছন্দ করে না, তাই আমি চাইবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে, অসাধারণ লাগবে। বেল থেকে সব পাল্প ভালো করে বের করে নিয়েছি। এখানে আমি ঠান্ডা জল দেব, টোটাল 4 গ্লাস করব, তাই আমি 3 গ্লাস দেব, আর 1 গ্লাস পরে দিয়ে দেবো। এখানে যার যেমন পছন্দ সেই হিসাবে জল দিতে হবে। অনেকের গাঢ় পছন্দ, অনেকের একটু পাতলা পাতলা পছন্দ হয়, সেই হিসাবে ফ্যামিলি মেম্বার হিসেবে জল দিয়ে দিতে হবে কম বেশি। তারপরে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে, দিয়ে খোসাগুলো বের করে নিতে হবে হাতে করে। এভাবে নিংড়ে নিংড়ে সব বের করে নিয়ে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। একটা বড় গামলায় ছেঁকে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের মনে হতে পারে যে এত কিছু, কিন্তু টেস্টি কিছু খেতে গেলে এত কিছু তো দরকার পড়ে। তোমরা একবার অন্তত এভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। সবগুলো ভালো করে ছেঁকে নিয়ে আমি আলাদা ঢেলে রেখে দিচ্ছি। বড় বাটিটা ইউজ করব। এখানে আর 1 গ্লাস জল দিয়ে দিলাম, 4 গ্লাস বানিয়ে দেখাবো। তারপরে 2 চামচ, বড় চামচে 2 চামচ চিনি দিচ্ছি। আমি পরে আবার চিনি দরকার হলে দেব, প্রথমে 2 চামচ দিচ্ছি, কারণটা পরে বলবো। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। বড় একটা গামলা নিয়ে নিয়েছি, তাতে কিছুটা নারকেল কোড়া নিয়েছি, আর নেব বড় চামচে 2 চামচ ঘরে তৈরি করা ছানা। দই নিয়েছি, টক দই ফ্রেশ, 1 হাতা বা চামচ হিসেবে 4 চামচ হবে। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে রাবড়ি, 2 চামচ নেব বড় চামচের। আমি 4 গ্লাস হিসেবে বানাচ্ছি, তোমরা যেই হিসেবে বানাবে যতটা সেই হিসেবে নিতে হবে। একটা লাড্ডু নিয়েছি, সেটাকে ভেঙে দিলাম। তারপরে কিছু ফল নিয়ে নেব, অল্প ফল। এখানে কুচি কুচি করে রাখা একটু আপেল নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা বেদানা, অল্প আঙুর নিয়েছি কেটে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কিছুটা গোলমরিচ আর ছোট এলাচ পাউডার করে গুঁড়ো করে নিয়ে 1 চামচ থেকে 1.5 চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম। তারপর একটা পাকা কলা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে ফলটা বেশি ইউজ করা যাবে না, অল্প অল্পই দিতে হবে, যে ফল দাও না কেন অল্প অল্পই দিতে হবে। এখানে আমি লাড্ডু নিয়েছি, লাড্ডুর জায়গায় বোঁদেও নেওয়া যেতে পারে। এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে। বন্ধুরা, তোমরা যদি বেলের শরবত না পছন্দ করো তাহলে এই ফলের মধ্যেই কিছুটা ছোলার ছাতু দিয়ে ঠান্ডা জলে মিক্স করে খেলেও দারুণ লাগবে, খুব ভালো লাগবে। যদি ছোলার ছাতু না পছন্দ করো বা খেতে না চাও, এখানে এর মধ্যে দই একটু বেশি করে দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত করে নিতে পারো, খুব ভালো লাগবে। তাও এখানে আমি সবগুলো ভালো করে ফল মিশিয়ে নেওয়ার পরে বেলের জুসটা মিশিয়ে দিলাম। এই সময় মিষ্টিটা একটু চেক করে নিতে হবে, চিনি লাগবে। আমি এখানে আরও 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে সব মিক্স করে নিয়েছি। এখানে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে। এগুলোকেও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেলের শরবত এখানে রেডি হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। 4টে গ্লাসে ঢেলে নেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, একটু ওপর থেকে সাজিয়ে দেব। 4টে গ্লাসে আমি ঢেলে নিয়েছি, উপর থেকে 1 টুকরো করে বরফ দিয়ে দিলাম। আর এখানে আমি দেব একটুখানি নারকেল কোড়া রেখেছিলাম, উপর থেকে একটু সাজিয়ে দেব, নারকেল কোড়া একটু দিয়েছি। একটু বেদানা দিয়ে সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগবে অল্প অল্প করে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বেলের শরবত তাই আমি বেলপাতা 4টে দিয়ে সাজিয়ে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলো না, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে এইটুকু, থ্যাংক ইউ সো মাচ।